আর আমরা 4 মাস বেতন না পাই আমরা কিভাবে সংসার চালাই, আমরা নিজেরা চলি কিভাবে। কিন্তু তারপরেও আমরা রেলের চাকা সচল রাখছি। আমরা অনাহারে অদ্যাহারে দিন যাপন করতেছি। আমরা এর আগেও 3-4 বার অফিসারদের কাছে স্মারকলিপি দিছি। তারা আমাদের শুধু খালি আশ্বাসের উপরে আশ্বাস দিয়ে যাচ্ছে যে এই হবে, আগামী মাসে বেতন দিয়ে দেবো বা সামনের মাসে দেবো বা অর্থ মন্ত্রণালয় ঘুরাইতেছে, এরকম একটা আশ্বাস দেওয়া যাচ্ছে। কিন্তু আশ্বাস দিতে দিতে আমরা 4 মাস আমাদের পেটে কোনো ভাত নাই, আমরা ডিউটি করি। কিন্তু আমরা তো দূরে থাকি, আমাদের ফ্যামিলির অবস্থা কি হইব? এই বাজারে মাসের বেতন মাসে পায় সংসার চালাইতে পারে না, আর আমরা 4 মাস বেতন না পাই আমরা কিভাবে সংসার চালাই, আমরা নিজেরা চলি কিভাবে। কিন্তু তারপরেও আমরা রেলের চাকা সচল রাখছি। আমরা কোনো অ্যাবসেন্ট করি নাই, কোনো কিছু করি না, আমরা ডিউটি ঠিক মতন করে যাচ্ছি। শুধু হলে আমাদের দাবি একটাই যে আমাদের বেতনটা যেন দিয়া দেয়। 4 মাস হয়ে গেছে বেতন পাই না, আবার আমাদের বলে 22 দিনের বেতন দিব। আমরা কি 22 দিন ডিউটি করি? আমরা তো 30 দিনই ডিউটি করি, 29 দিনও ডিউটি করি না। তাহলে আমাদের বেতন কেন 22 দিনের দিব? আমরা শ্রমিকের মজুরি দিতে হবে সাথে সাথে, কিন্তু আমাদের 4 মাস হয়ে যায় বেতন দেয় না। এই তালবাহানা আর আমাদের সহ্য হচ্ছে না। এর লেগে আমরা একটা বেতনের সুরাহা নেওয়ার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 4 মাস আমরা বেতন পাচ্ছি না। এই 4 মাস বর্তমান যে বাজার অবস্থায় আমাদের ছেলেমেয়েরা আমরা ঘর ভাড়া দিয়ে থাকি, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা অনাহারে অদ্যাহারে দিন যাপন করতেছি। আমরা ফ্যামিলিতে বলি যে আজকে জমিদারকে বলে কালকে দিব না, পরশু দিব করে কয় মাস বাড়ান যে আপনি বলেন। জমিদাররা কি 2-1 মাস মানে না, কিন্তু আমরা তো বুঝাই। কিন্তু আমাদের একদিকে চতুর্দিকে কিন্তু যখন ডিউটিতে আসে তখন আমাদের টেনশন ফিল করতে হয়। কিন্তু আমরা কোন কারণে আমরা বেতনটা পাবো না? কেন আমাদেরকে বেতন দিচ্ছে না? সামান্য জিনিস আমাদের কোনো দাবি দাবা বেশি কিছু নাই। ওনারা বলতেছে আমাদেরকে 22 দিনের বেতন দিবে। আমরা 8000 টিএলআর আছি বাংলাদেশে, যারা আমাদের কোনো ডিউটি কোনো নিয়ম নাই। নিয়ম হলে অনবরত 30 দিন পুরো ডিউটি করি, কোনো ছুটি নাই। আমরা অসুখ হোক বিসুখ হোক কোনো উৎসবে কোনো ছুটি নেই, আমাদের কোনো অসুখ বিসুখের ছুটি দেয় না। তাহলে যদি তারপরেও যদি আমরা এই পরিশ্রম করে এত রিক্সের কাজ করে যদি আমরা মাসের বেতনটা না পাই, আমার বাল বাচ্চাদের রুজির ব্যবস্থা করতে না পারি, এটা কি আসলে কি দুঃখজনক নয়? এটা যারা আমরা উদ্যোক্তা আছে ওদের কাছে আমরা দাবি করতেছি, আমাদের অনুরোধ আমাদের বেতনটা যেন নিয়মিত 10 তারিখে দিয়ে দেয়। বারবার বিভাগীয় এবং ঊর্ধ্বতন বাকি কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলতেছে বারবার যে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে এই মঞ্জুরি নিয়ে আসতে, আমরা তো আর অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী না, আমরা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের কর্মচারী। যেহেতু আমরা বারবার রেলপথ মন্ত্রণালয় অবলম্বন করি। গত 8 তারিখে আমরা লাস্ট স্মারকলিপি দেই সচিব মহোদয়ের হাতে। সচিব মহোদয় আমাদেরকে রিকোয়েস্ট করে যে 8 তারিখ অবস্থান কর্মসূচি না করে আর 2 দিন তাদেরকে সময় দিতে। আমরা 2 দিন আরও অতিবাহিত করে আজকে এখানে এসে অবস্থান কর্মসূচি পালন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার সময় এক পর্যায়ে আমাদেরকে, যেহেতু আমরা রেলের লোক, আমাদেরকে রেল ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হলো না। এর থেকে দুঃখের আর কিছুই নাই আমাদের।